কবরস্থানের সেই রাত, ভয়ঙ্কর বাংলা হরর গল্প। রাত তখন প্রায় 1:20। আকাশে চাঁদ ছিল না, চারদিকে শুধু ঘন কালো অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছিল গ্রামের পুরনো কবরস্থানটা। গ্রামের মানুষ ওই জায়গাটাকে মৃত আত্মার মাঠ বলে ডাকত, কারণ প্রতি বছর বর্ষার এক রাতে সেখানে কেউ না কেউ হারিয়ে যেত। কেউ বলতো ওখানে জিন থাকে, কেউ বলতো মরা মানুষ কবর থেকে উঠে আসে, আর কেউ কেউ ফিসফিস করে বলতো ওখানে একটা দরজা আছে যেটা নাকি মৃতদের জগতে যায়। কিন্তু এসব বিশ্বাস করত না রিয়াদ। সে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। ইউটিউবের জন্য ভয়ঙ্কর ভিডিও বানানোই ছিল তার নেশা। সেদিন রাতে সে তার 3 বন্ধুকে নিয়ে ঠিক করল আজ তারা কবরস্থানে যাবে। তার সাথে ছিল নাবিল, তানিম আর জিসান। 4 জন টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে রাত 2টার দিকে বের হল। বৃষ্টি পড়ছিল টুকটাক, রাস্তার পাশের গাছগুলো বাতাসে দুলছিল। যখন ওরা কবরস্থানের সামনে পৌঁছাল, হঠাৎ সব কুকুর একসাথে চিৎকার শুরু করল। হু! জিসান কাঁপা গলায় বলল, ভাই, আমার ভালো লাগতেছে না। রিয়াদ হেসে বলল, ডরাইছোস? তারপর ওরা ভেতরে ঢুকল। কবরস্থানের ভেতরটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছিল কেউ বরফের হাত দিয়ে শরীর ছুঁয়ে দিচ্ছে। চারদিকে পুরনো কবর, কিছু কবর ভাঙা, কিছু কবরের মাটি যেন নতুন খোঁড়া। হঠাৎ নাবিল টর্চ মেরে দেখল একটা কবরের উপর বসে আছে একটা কালো বিড়াল। কিন্তু বিড়ালটার চোখ দুটো পুরো সাদা, কোনো কালো মণি নেই। ওটা স্থিরভাবে ওদের দিকে তাকিয়েছিল। তানিম ফিসফিস করে বলল, চল ফিরে যাই। ঠিক তখনই দূরে কেউ মাটি খোঁড়ার শব্দ করতে লাগল। খরর খরর খরর। 4 জন থেমে গেল। রিয়াদ ক্যামেরা চালু করল। তারপর ধীরে ধীরে শব্দের দিকে এগোতে লাগল ওরা। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় ওরা দেখল একটা লোক কবর খুঁড়ছে। লোকটার গায়ে সাদা কাফনের কাপড়, পিঠ বাঁকা, হাতগুলো অস্বাভাবিক লম্বা। সে ধীরে ধীরে মাটি খুঁড়ছিল। জিসান কাঁপতে কাঁপতে বলল, ওইটা মানুষ না। হঠাৎ লোকটা থেমে গেল, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওদের দিকে তাকাল। তার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত, আর ঠোঁট ছিঁড়ে বিশাল হাসি। লোকটা ফিসফিস করে বলল, আরেকটা কবর লাগবে। তারপর হঠাৎ সব টর্চ নিভে গেল। পুরো কবরস্থান অন্ধকার, চারপাশে শুধু ফিসফিস শব্দ। ফিরে যা, ফিরে যা! নাবিল চিৎকার করে উঠল, আমার পাকে ধরছে। রিয়াদ মোবাইলের ফ্ল্যাশ জ্বালাল, আর তখন ওরা দেখল মাটির নিচ থেকে কয়েকটা হাত বের হয়ে নাবিলের পা ধরে আছে। হাতগুলো ছিল পচা, মাটিতে ভরা। নাবিল চিৎকার করতে লাগল, বাঁচাও! কিন্তু ধীরে ধীরে হাতগুলো তাকে মাটির নিচে টেনে নিতে লাগল। তানিম আর জিসান টানতে চেষ্টা করল, কিন্তু চরর! নাবিল মাটির নিচে হারিয়ে গেল। শুধু তার চিৎকার শোনা যাচ্ছিল। জিসান পাগলের মতো দৌড় দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই ধাম! সে একটা কবরের সাথে ধাক্কা খেল। কবরটার মাটি ফেটে গেল, আর ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটা পচা লাশ। তার মুখে কৃমি হাঁটছে, আর চোখের জায়গা ফাঁকা। লাশটা জিসানের দিকে তাকিয়ে ফিসফিস করল, আমাদের সাথে থাকো। তারপর হঠাৎ সেটা জিসানের গলা চেপে ধরল। জিসান চিৎকার করতে লাগল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মট! তার ঘাড় ভেঙে গেল। এখন বেঁচে আছে শুধু রিয়াদ আর তানিম। দুজন দৌড়ে কবরস্থান থেকে বের হতে লাগল, কিন্তু যতই দৌড়ায় ততই আবার একই জায়গায় ফিরে আসে।
মনে হচ্ছিল কবরস্থানটা ওদের আটকে ফেলেছে। হঠাৎ দূরে একটা ছোট মেয়ে দেখা গেল। সাদা পোশাক, ভেজা চুল, হাতে একটা পুতুল। সে কবরের পাশে দাঁড়িয়েছিল। তানিম কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে বলল, ওরা জেগে উঠেছে। রিয়াদ বলল, কারা? মেয়েটা আঙুল তুলে পেছনে দেখাল। বিদ্যুৎ চমকালো, আর রিয়াদ দেখল পুরো কবরস্থান ভরে গেছে মানুষ দিয়ে। না, মানুষ না, সবাই কবর থেকে উঠে আসা মৃতদেহ। কারো মুখ নেই, কারো হাত নেই, কারো শরীর অর্ধেক পচে গেছে, আর সবাই ধীরে ধীরে ওদের দিকে হাঁটছে। তানিম কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়তে লাগল। হঠাৎ বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। তারপর কবরস্থানের মাঝখানের সবচেয়ে বড় কবরটা কাঁপতে শুরু করল। ধড়ধড় ধড় মাটি ফেটে গেল, আর ভেতর থেকে উঠে এলো একটা বিশাল কালো ছায়া। তার উচ্চতা প্রায় 8 ফুট। চোখ দুটো আগুনের মতো লাল, আর মুখে ভয়ঙ্কর হাসি। সে গর্জন করে বলল, আজ কেউ ফিরবে না। তারপর চারদিকের মৃতদেহগুলো একসাথে চিৎকার শুরু করল। রিয়াদ ভয় পেয়ে দৌড় দিল। তানিমও তার পিছনে দৌড়াচ্ছিল। কিন্তু হঠাৎ তানিম থেমে গেল। রিয়াদ পিছনে তাকিয়ে দেখল তানিমের শরীর শক্ত হয়ে গেছে, কারণ একটা পচা হাত তার বুক ভেদ করে বের হয়ে এসেছে। তানিম ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। এখন শুধু রিয়াদ বেঁচে। সে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল। হঠাৎ সেই ছোট মেয়েটা আবার সামনে এসে দাঁড়াল। সে বলল, বাঁচতে চাইলে পেছনে তাকাবে না। রিয়াদ চোখ বন্ধ করে দৌড়াতে লাগল। পেছন থেকে হাজার মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। কেউ বলছিল, থামো। কেউ বলছিল, আমাদের সাথে থাকো। হঠাৎ সে কবরস্থান থেকে বের হয়ে রাস্তায় পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রিয়াদের ক্যামেরা এখনো চালু ছিল। আর ভিডিওর শেষ অংশে দেখা গেল রিয়াদের পিছনে দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটা। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছে। তারপর ভিডিওটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আজও নাকি বর্ষার রাতে ওই কবরস্থান থেকে শোনা যায় খরর খরর খরর। মনে হয় কেউ এখনো নতুন কবর খুঁড়ছে। Yeah.